এভরিওয়ান, তোমরা আগের পর্বে দেখেছিলে সুগার থেকে জোর করে নিয়ে চলে গেছে আর জাংকুক একা পড়েছিল। সো চলো আজকে কি হচ্ছে দেখা যাক। যে হোপ অনেকক্ষণ যাবত ও জাংকুককে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো। এক সময় সে জাংকুকের মৃত্যুর দেহের কাছে এসে পৌঁছালো। জাংকুক, জাংকুক, তোর কি হয়েছে? তেভাবে কোথায় তুমি? যে হোপ আশেপাশে থেকে দেখতে পেল না। কোনো উপায় না পেয়ে সে জাংকুককে তাড়াতাড়ি নিয়ে হসপিটালে যায়। অনেক দেরি হওয়ার কারণে জাংকুকের অবস্থা ভীষণ খারাপ। ওকে আইসিইউতে রাখা হয়েছে। যে হোপ তেকে ফোন করে, কিন্তু তের ফোন বন্ধ বলছে। যে হোপ চিন্তায় পড়ে গেল, তের কোনো বিপদ হলো না তো? ও গড, এখন আমি কি করব? জাংকুককে ছেড়ে তেকে খুঁজতেও যেতে পারছি না। জাংকুকের কন্ডিশনটা ভীষণ খারাপ। প্রায় 1 ঘন্টা পর জাংকুকের অপারেশন সফল হলো। জ্ঞান ফিরতে 2 ঘন্টা লাগবে, তাই যে হোপ জাংকুকের কাছেই ছিল। তবে তেকে খোঁজার জন্য লোক লাগিয়েছে। ও ধারণা যারা জাংকুকের ক্ষতি করেছে তারা তেরও ক্ষতি করতে পারে। সুগা তেকে একটা হোটেলে নিয়ে আসে। তে রেডি হয়ে নাও, আমরা আজকেই কোরিয়া ফিরবো। তে সুগার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? তখনই তে সুগার গালে একটা থাপ্পড় মারে। তুমি কোনো মানুষের আওতায় পড়ো না সুগা। ছি, আমার ভাবতে লজ্জা হয়েছে। আমি তোমার মতন একজন স্বার্থপরকে ভালোবেসেছিলাম। তুমি কিভাবে পারলে নিজের ভাইকে মারতে? হ্যাঁ, মেরেছি, তোর জন্য মেরেছি। আর কিছু শুনতে চাস? আমি তোমার কাছে থাকবো না। আমি এক্ষুনি জাংকুকের কাছে যাব। আমার মন বলছে ওর কিছু হবে না। ও আমাকে সত্যি ভালোবাসে। আমি একটা বুঝতে পেরেছি, যে মানুষটা আমার জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সে আর যাই হোক কোনো প্রতারক না। প্রতারক তো তুমি। আমার সাথে প্রতারণা করেছো। ওই দিন তুমি সত্যি অডিশনে গিয়েছিলে, কিন্তু আমাকে তুমি একবারের জন্য বলনি। তে আমি ভুল করেছি, তার সাজা এখন পাচ্ছি। যেহেতু ভাইয়া নেই, এখন আমাদের মাঝেও আর কেউ আসবে না। আর শোনো, দেশে ব্যাক করে বিয়েটা করে ফেলবো। আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। যে নিজের ভাইকে খুন করতে পারে তাকে বিয়ে করা তো দূরের কথা, তার চেহারাটাও দেখতে চাই না। তে তুমি আজ আমাকে আটকাতে পারবে না। আমি তার কাছেই যাব যে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে। পারবি না বলে তের মুখে সুগার স্প্রে করলো। সাথে সাথে তে জ্ঞান হারালো। অন্যদিকে জাংকুকের জ্ঞান ফিরে আসে। জাংকুক, এখন কেমন লাগছে? কি হয়েছিল বল আমায়। জাংকুক বলতে না চাইলেও যে হোপ অনেক জোরাজোরি করে, তাই জাংকুক সবকিছু খুলে বলল। যে হোপ তো ভীষণ রেগে যায়। কি, এত কিছু হয়ে গেছে? সুগা এটা কি করে করতে পারলো? যে হোপ শান্ত হ, তুই তাড়াতাড়ি কোরিয়া ফেরার ব্যবস্থা কর। যা হবার সব কোরিয়াতে গিয়েই হবে। তের জ্ঞান ফিরতে সে নিজেকে গাড়িতে পেল। পাশে সুগা বসে আছে। সে সামনে তাকিয়ে দেখলো তারা এয়ারপোর্টে। তে ভীষণ রেগে গেল। আমি এখানে কেন? আর জাংকুক কোথায়? আমি জাংকুককে না নিয়ে কিছুতেই ফিরবো না। আমি জাংকুকের কাছে যাব। কুল বেবি, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমরা দেশে ফিরে যাব। আর ভাইয়ার চিন্তা করো না, আমি খবর নিয়েছি ভাইয়া হাসপাতালে অ্যাডমিট হয়েছে আর এখন সে ভালোই আছে। কথাটা শুনে তে ভীষণ খুশি হলো, কিন্তু ওর খুশি বেশিক্ষণ টিকলো না সুগার পরের কথা শুনে। তে এখন যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ভাইয়াকে জানে মেরে ফেলবো। সো চুপচাপ আমার সাথে চলো। না, তুমি এমন কিছুই করবে না।
আমি কি করব আর কি করব না তা আমি তোমাকে বলবো নাকি? ভাইয়ার আমি অনেক বড় ক্ষতি করে ফেলবো যদি তুমি এখন আমার কথা না শোনো। না না, আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। জাঙ্কুকের কথা চিন্তা করে তে সুগার সাথে চলে গেল। কোরিয়ায় ফিরে তে আর সুগা সোজা জিওন ম্যানশনে গেল। সেখানে ওদের দুজনকে একসাথে দেখে আরএম ও জিন অবাক হয়ে গেল। এ কি তোমরা? আর সুগা, তুমি এতদিন কোথায় ছিলে? আর তের সাথে বা কি করে আসলে? জাঙ্কুক কোথায় তে? বাবাই, আসলে উনি। কি বলো? জাঙ্কুক কোথায়? আমি এইখানে দেয়। তে পেছনে ফিরে অবাক, কারণ জাঙ্কুক দরজায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে সুগা তো অবাকে চূড়ায় পৌঁছে গেল, কারণ সে তো তেকে তখন ভয় দেখাতে মিথ্যা বলেছিল, কিন্তু জাঙ্কুক সত্যি বেঁচে আছে। জাঙ্কুককে দেখে তে যতটা না অবাক হলো তার থেকে বেশি খুশি হলো। তে দৌড়ে জাঙ্কুকের কাছে গেল। তখন জাঙ্কুক সেখান থেকে সরে ওর বাবার কাছে চলে গেল। তুমি এতক্ষণ কোথায় ছিলে? ড্যাড, আমি গাড়ি পার্কিং করছিলাম। সুগাকে আমি বলেছিলাম আমাদের রিসিভ করতে যেতে। তা এয়ারপোর্টে যেতে কি 3 দিন লাগে? ওই গর্দবটা এতদিন কোথায় ছিল? ড্যাড, আসলে আমি ওকে বলেছিলাম কিছুদিন ওর বন্ধুদের সাথে ঘুরে আসতে, তাহলে মনটা একটু ভালো হয়ে যাবে, তাই ও গেছিল। তোমার কথা আমার পুরোপুরি সত্যি মনে হচ্ছে না। তা তোমরা তো আরো 3 দিন থাকার কথা ছিল, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ড্যাড, আমার দরকারি একটা কাজ পড়ে গেছে, তাই ইমিডিয়েটলি ব্যাক করতে হলো। ওকে, অনেক জার্নি করে এসেছো, এবার বৌমাকে নিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, সার্ভেন্ট খাবার দিয়ে আসছে। ওকে। জাঙ্কুককে দেখে জিমিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তখনই তলপেটে চাপ পড়ে। আউচ! জিমিন ঘাবড়ে গিয়ে বলে, জাঙ্কুক ভাইয়া, কি হয়েছে? তেমন কিছু না, আমার ভালো লাগছে না, আমি রেস্ট নেব, চলো। বলে জাঙ্কুক রুমে চলে গেল। তেও জাঙ্কুকের পিছনে পিছনে গেল। সুগা তো ভীষণ ভয় পেয়েছে, সাথে অনুতপ্ত বোধ কাজ করছে ওর মধ্যে। এটা আমি কি করলাম? যে ভাইয়া আমাকে এতটা ভালোবাসে, তার সাথে এমনটা কি করে করলাম? সুগা এসব মনে মনে ভাবছে, আর ওর নিজের প্রতি নিজের ভীষণ রাগ হচ্ছে। অন্যদিকে তে জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে জাঙ্কুককে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এই মানুষটার খুব লেগেছে, এই মানুষটা এত ভালো কেন? তার যে এত ভালো মানুষ হওয়ার দরকার নেই, যে ও নিজের কথা ছাড়া সবার কথা ভাববে। এত ভালো হওয়ার কারণে তো আজ তার এই অবস্থা। সব দোষ আমার। আজ আমি যদি সুগার জীবনে না আসতাম তাহলে এমন কিছুই হতো না, আর না জাঙ্কুক আমাকে দেখতো, আর না ভালোবাসতো। তের এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে, নিজেকে সে ফেস করতে পারছে না, জাঙ্কুককে করবে কিভাবে? তেকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক রাগী গলায় বলল, এখানে কি এমন হ্যাবলার মতন দাঁড়িয়ে থাকবে নাকি? চত্ব সব। বলে তেকে পাশ কাটিয়ে চলে গেল। তে বেশ বুঝতে পারছে জাঙ্কুক ওর ওপর রেগে আছে, কিন্তু সে কি করবে? ওর তো কিছুই করার নেই। জাঙ্কুকের কথা চিন্তা করেই তো সুগার সাথে ফিরলো।
জাংকুক ফ্রেশ হয়ে এসে না খেয়ে শুয়ে পড়ল। তে অনেক ডাকে কিন্তু জাংকুক ওঠে না, তাই তেও না খেয়ে শুয়ে পড়ে। যত দিন যাচ্ছে জাংকুক তত তেকে এড়িয়ে চলছে। একদিন হুট করে জাংকুক অফিস থেকে এসে তেকে ডাকে, তে 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 তো খুশিতে আত্মহারা হয়ে যায়। কতদিন পর তার জাংকুক তার নাম নিয়েছে। তে বলার সময়টাও পেল না। তার আগে জাংকুক তের সামনে একটা ডিভোর্স পেপার দিয়ে বলে, এই নাও, তোমায় আমি মুক্তি দিলাম, আমি সাইন করে দিয়েছি, এবার তুমিও সাইন করে আমাকে মুক্তি দাও। মানে? মানে খুব সিম্পল, ডিভোর্সের পর তুমি তোমার মতো আর আমি আমার মতো। মানে তুমি সুগাকে বিয়ে করবে আর আমি জিমিনকে বিয়ে করব। আপনি এসব কি বলছেন? কেন, ভুল কিছু বলেছি? তুই তো এটাই চেয়েছিলি, মুক্তি দিলাম তোকে, যা এবার সুগার সাথে সুখে সংসার কর। আর শোন, কোনো চিন্তা করবি না, তোর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু একবার আমি নিয়েছি, তাই আমি সারা জীবন সেই দায়িত্ব পালন করব। কারণ এক রাতের জন্য হলেও নিজের অধিকার আমি পেয়েছি, তাই তোর যা পাও না সব মিটিয়ে দেব। কথাগুলো শুনে তে তো অবাক। কি বলবে ও তো চায় না জাংকুককে ছাড়তে, কারণ ও যে ভালোবেসে ফেলেছে জাংকুককে। আর এখন সে কিভাবে নিজের ভালোবাসা মানুষকে ছেড়ে দিবে? কি হলো, আমায় মুক্তি দেবে না? জাংকুকের কথা শুনে তের হৃদয় চুরমার হয়ে যাচ্ছিল। জাংকুক আমার থেকে মুক্তি চায়? মুক্তি? ঠিক আছে, তাই হবে, আমি জাংকুককে মুক্তি দিয়ে দেব। তে কিছু না বলে পেপারটা হাতে নিয়ে সাইন করে দিল। তখন জাংকুক পেছনে ফিরে চোখের পানি মুছে নিল। সে ভেবেছিল তে পেপারটা ছিঁড়ে ফেলবে, বলবে আমি আপনার সাথেই থাকতে চাই, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু জাংকুকের ধারণা মিথ্যা করে তে যে সাইনটা সত্যি করবে সেটা ভাবতেই জাংকুকের কষ্ট হচ্ছে। তাহলে তো ধরাই যায় তের মনে এখনো সুগা আছে, তাহলে তো আর কিছুই বলার নেই, ওদেরকে ওদের মতন ছেড়ে দেওয়াই ভালো। আমি ওদের জন্য একটা বোঝা। এখন সিদ্ধান্ত ফাইনাল, আমি জিমিনকেই বিয়ে করব, আর কখনো তের লাইফে ফিরবো না। জাংকুক রুম থেকে বেরিয়ে জিমিনের কাছে গেল। জিমিন, ভালোবাসো আমায়? জিমিন জাংকুকের কথা শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ। বিয়ে করবে আমাকে? জিমিন তো আজ অবাকের ওপর অবাক, সে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। জাংকুক ওর মা বাবাকে সবকিছু জানায়। আরম সাহেব প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কারণ এইভাবে 3টা জীবন শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। তাই জাংকুক যা করছে চুপচাপ তিনি মেনে নিচ্ছে। আজ জাংকুক ও জিমিনের বিয়ে। সকাল থেকে সব আয়োজন তে নিজ হাতে করছে, এমনকি জিমিনকে বউ সাজিয়েও দিয়েছে। আজ যে তার ভালোবাসার মানুষটার জীবনের স্পেশাল একটা দিন, সে চায় না তার জন্য সবকিছু নষ্ট হোক। এই কষ্টটাও তো সহ্য করার ক্ষমতা ওর নেই, তাই নিজেকে কাজের মাঝে রেখেছে। তে নিজ হাতে জিমিনকে সাজাচ্ছে। মেরুন কালারের লেহেঙ্গায় খুব সুন্দর লাগছে জিমিনকে, কিন্তু জিমিনের কেন জানি মুখটা মলিন হয়ে আছে। তে তো বলতে গেলে কোনো সাজসজ্জাই করলো না, একটা সিম্পল পার্পল কালারের শাড়ি পরেছে। মুখে কোনো মেকআপ না থাকলেও ঠোঁটে হালকা লিপস্টিক আছে, তাতে থেকে অনেক সুন্দর লাগছে। আজও জাংকুকের চোখ বরাবরের মতোই তের দিকে আছে। সুগা তো সেই কখন থেকে তের দিকে তাকিয়ে আছে। এখন তার নিজের কাছে গিল্টি ফিল হচ্ছে। সুগা সব জানে যে এখন তে আর ওকে ভালোবাসে না, সে জাংকুককে ভালোবাসে।
নিজের ভালোবাসার মানুষটাকে ছাড়তে যে কতটা কষ্ট হয় সুগা তা খুব ভালো করেই জানে। এখন তো সে নিজেকে দোষ দিচ্ছে। আজ যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আমিই দায়ী। আচ্ছা, ভালোবাসার জন্য কত মহান মানুষরাও আত্মত্যাগ করেছে, আমি করলে কি এমন হতো? হয়তো ইতিহাসে আমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো না, কিন্তু এটা ভেবে তো শান্তি পেতাম যে নিজের ভালোবাসার মানুষের জন্য আমি স্যাক্রিফাইস করেছি। আমার ভালোবাসার মানুষটা তো সুখে থাকতো। সুগা এইসব ভাবছে আর থেকেই দেখছে। হঠাৎ তার মাথায় কারো হাতের স্পর্শ পেল। পেছনে ফিরে দেখে তার মা তার মাথায় হাত বোলাচ্ছে পরম আবেশে। মাকে এইভাবে দেখে কেন জানি সুগার কান্না পেয়ে গেল। সুগা ওর মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে দিল। সুগা, তুই কান্না করছিস? জানিস না ছেলেদের কাঁদতে নেই? মম, আমি কি করব? আমি তোকে ভালোবাসলেও সে তো আমায় ভালোবাসে না, আমাকে ঘৃণা করে। মম, তে ভাইয়াকে ভালোবাসে, আমাকে না। আমি হয়তো তার জীবনে এখন কোনো কিছুই না মম। মম, আমার পক্ষে থেকে বিয়ে করা সম্ভব নয়। সে যে আমার ভাইয়ার ভালোবাসা, তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওদের মাঝে আমি এসে এত বড় পাপ করতে পারবো না মম। যে পাপ আমি করেছি তার শাস্তি তো এখনো বয়ে যাচ্ছি, আর বইতে পারবো না। কি বলছিস সুগা? তে আর জাংকুক একে অপরকে ভালোবাসে? হ্যাঁ মম, আমি চাই না আমার জন্য ওদের জীবন নষ্ট হোক। কি বলতে চাইছিস তুই? আমি চলে যেতে চাই মম। মানে তুই এভাবে নিজের মমকে ছেড়ে চলে যাবি? না মম, তোমায় ছেড়ে যাওয়ার কথা আমি ভুলেও ভাবতে পারি না। আমি শুধু ভাইয়া আর তেকে ছেড়ে চলে যেতে চাই। কি করবি তুই? মম, আমি কিছুদিনের জন্য কানাডা যেতে চাই, ছোট চাচুর বাসায়। এদিকে সব ঠিক হলে ফিরে আসব। তাছাড়া কানাডায় একটা কনসার্ট আছে আমার। কিন্তু জাংকুক তো জিমিনকে হবে না এই বিয়ে। মানে খুব সিম্পল, জিমিনের সাথে ভাইয়ার বিয়ে হবে না। যার সাথে হবে সে হলো তে। আর ইউ শিওর? হ্যাঁ। দেখ, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। জিমিন আমার একমাত্র বোনের মেয়ে। আমি আমার বোনকে কথা দিয়েছি এই বিয়ে হবে। দেখ বাবা, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। আমরা যদি এখন এমন করি তাহলে জিমিনের সাথে অন্যায় হবে। আর তোকে তের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না, আমি তোকে বুঝিয়ে বলবো, তাহলেই হবে। কি বোঝাবে? যে আমার এক ছেলেকে পাওনি তো কি হয়েছে, আর এক ছেলে তো আছেই, তাই তো? ছেলের মুখে এমন কথা শুনে থমকে গেল মিসেস জিন। বাসের ঘরে লম্বা একটা ঘোমটা টেনে বসে আছে নববধূ। সে ভীষণ লজ্জা পাচ্ছে, হয়তো এক্ষুনি তার বর চলে আসবে। ভাবতেই বুকটা ধড়ফড় করছে। তখনই দরজা লাগানোর শব্দে সে ভয় পেয়ে যায়। জিমিন? জিমিন মাথা নিচু করেই বলে, এটা কার কণ্ঠ? জাংকুকের কণ্ঠ তো এমন না। আর কিছুই ভাবতে পারলো না জিমিন। চট করে মাথাটা তুলে দেখে সুগা। সুগা গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরে জিমিনের সামনে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর দেখাচ্ছে, পুরো নতুন বর। কিন্তু এখানে জাংকুকের থাকার কথা, তাহলে সুগা কেন? জিমিন খাট থেকে নেমে সুগার কাছে গিয়ে দাঁড়ালো। এই সেই সুগা যে একদিন জিমিনকে রিজেক্ট করেছিল। জিমিন আগের কথাগুলো ভাবতে শুরু করে। জিমিন সুগাকে পছন্দ করত, কিন্তু সুগা জিমিনকে পছন্দ করত না, কারণ সে তেকে ভালোবাসতো। তাছাড়া জিমিন একটু বেশি মডার্ন, যা সুগার বিন্দুমাত্র পছন্দ না। একদিন জিমিন সুগাকে প্রপোজ করে। সুগা, আই লাভ ইউ।
জিমিন, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে পছন্দ করি না, তুই এবারে যোগ্য বউ হতে পারিস না। সুগা, তুমি এভাবে অপমানটা না করলেও পারতে। আমি তোমার থেকে কি চেয়েছি? শুধু একটু ভালোবাসা, এর থেকে তো বেশি কিছু না। রইল বাকি যোগ্য, কিসে কম আমি যে আমি এবারে যোগ্য বউ হতে পারবো না? ওকে, আমি তোমাকে দেখিয়ে দেব এইবারে যোগ্য বউ হয়ে। চ্যালেঞ্জ রইল। তখন থেকে জিমিন জাংকুকের পেছনে পড়ে রইল সুগাকে জেলাসি ফিল করাতে, কিন্তু তা কখনো হয়নি। এইভাবে জাংকুকের পেছনে পড়ে থাকতে থাকতে জিমিনের কাছে জাংকুকও ভালো লাগতে শুরু করে। আজ সুগাকে এই সাজে দেখে জিমিনের অতীতের কথাগুলো মনে পড়ে। জিমিন সুগাকে কিছু বলার আগে সুগা জিমিনকে বলে, জিমিন, আমায় কি এখনো ভালোবাসো? মানে? সোজা প্রশ্নের সোজা উত্তর দাও। জিমিন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, না। আর তাছাড়া এসব কথা এখন কেন হচ্ছে? আর বাঁচলেও কিছু করার নেই। আমি এখন অন্য কারো স্ত্রী, তোমার ভাবি। হাসছো কেন? কারণ আজ তোমার সাথে ভাইয়ার না আমার বিয়ে হয়েছে। মানে? মানে আমি তোমার স্বামী। সুগা, তুমি কি? তোমার কি মনে হয় এত সিরিয়াস ব্যাপার নিয়ে মিনি অঙ্গি মজা করবে? না, কিন্তু এখন করছো। আচ্ছা, একবার পুরো রুমটা ভালো করে দেখো তো। জিমিন চারিদিকে তাকিয়ে দেখলো সুগার ছবি, গিটার আর অন্যান্য জিনিসপত্র। আর সুগার রুম তো ও চেনে, তখন ঘুমটার জন্য কিছু দেখেনি। আর রুমটা ফুল দিয়ে সাজানোই বলে দিচ্ছে সুগার সাথে জিমিনের বিয়ে হয়েছে। জিমিন না চাইতেও খুশি হয়ে গেল। সুগা, কিন্তু জাংকুক কোথায়? ও কিভাবে আমায় ধোঁকা দিল? ওর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে তো হয়েছে, তবে আমার সাথে। কিন্তু জাংকুক আমাকে ধোঁকা দিল। না, এসব আমি করেছি। কিন্তু কেন? সবার ভালোর জন্য। যদি এই বিয়েটা হতো তাহলে 4টা জীবন নষ্ট হয়ে যেত। 4টা? আমার, তোমার, তে আর ভাইয়ার। কারণ ভাইয়া আর তে একে অপরকে ভালোবাসে, কিন্তু আমার জন্য আজ ওরা দুজন আলাদা। মানে? তারপর সুগা জিমিনকে সব কথা খুলে বলল। জিমিন সুগার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। অনেক বড় ভুল করেছে সুগা, এবার তোমার তার শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমাকে সারা জীবন ভালোবাসতে হবে, না হলে আমি জাংকুকের কাছে চলে যাব। চলে যাব মানে কি? হ্যাঁ, আর জাংকুক মানে? ও তোমার ভাসুর। ভাসুরের নাম মুখে নিতে নেই, জানো না? বলেই দুজনেই হাসতে থাকে। চলো ফ্ল্যাশব্যাকে দেখে আসি কি হয়েছিল বিয়ের সময়। তখন মিসেস জিন সুগার কথা শুনে সুগার দিকে তাকিয়ে থেকে বলতে থাকে, সুগা, আমি জিমিনের মাকে কথা দিয়েছি। এখন যদি... কি কথা দিয়েছ? জিমিনকে আমার বাড়ির পুত্রবধূ করে আনবো। ওকে, তাহলে তাই হবে। তার মানে এই বিয়েটা হচ্ছে? হ্যাঁ, তবে জিমিন আর আমার। মানে কি বলছিস কি? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ মম, জিমিন আমাকে ভালোবাসে। আমি জানি ও ভাইয়াকে কেন বিয়ে করেছে। কেন? তখন সুগা জিমিনের ব্যাপারে সব কথা খুলে বলে। আর জাংকুক ওর মাকে খুঁজতে এসে সুগা ও জিনের সব কথা শুনে ফেলে আর সে স্তব্ধ হয়ে যায়। তে আমাকে ভালোবাসে? সুগা ও জিন পেছনে ঘুরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। সুগা জাংকুকের কাছে গিয়ে বলে, ভাইয়া, আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি।
যা ক্ষমার অযোগ্য। তা বলছি ভাইয়া, প্লিজ তুই আমাকে পারলে মাফ করে দে। ভাইয়া তুই আমার জন্য তেকে কষ্ট দিস না, প্লিজ ভাইয়া। তে তোকে অনেক ভালোবাসে। তে তে কোথায়? বলে জাংকুক তেকে সারা বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু সারা বাড়িতে তে কোথাও নেই। তে তে কোথায় তুমি? তে তে কি আমাকে ছেড়ে চলে গেল? না, এটা হতে পারে না। জাংকুক এসব বলছে আর পাগলের মতন এদিক ওদিক ছুটছে। জাংকুক শেষে ছাদে যায়, আর ছাদে গিয়ে দেখে তে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। তে তে দাঁড়িয়ে জাংকুকের কথা ভাবছিল। হঠাৎ কারো আওয়াজ পেয়ে চোখের পানিটা মুছে পেছনে ফিরে জাংকুককে দেখে অবাক হয়ে গেল। এ কি, আপনি আপনি এখন এখানে? আপনি নিচে যান, বিয়ের সময় হয়ে গেছে। আপনাকে সবাই খুঁজবে। আপনার হবু বউ আপনার জন্য অপেক্ষা করছে। আমায় কেন কেউ খুঁজবে? আমি তো আমার বউয়ের সাথেই আছি। মানে? জাংকুক গিয়ে তেকে জড়িয়ে ধরে। তুমি এতটা নিষ্ঠুর কেন তে? কেন এত কষ্ট দাও আমায়? তুমি এখনো স্বীকার করবে না যে তুমি আমায় ভালোবাসো? এবার কিন্তু আমি সত্যি তোমাকে ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাব। তে তখন জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। না, আমি কোথাও যেতে দেব না। গেলে তো আমি মরেই যাব। ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। একবার আপনাকে হারিয়েছি, দ্বিতীয়বার হারালে আর সহ্য করতে পারবো না। লাভ ইউ। লাভ ইউ টু জান। তে আমাকে প্লিজ মাফ করে দাও। তোমাকে ডিভোর্স দেওয়া আমার উচিত হয়নি। সত্যি আমি সরি। প্লিজ তে, আর কখনো ছেড়ে যেও না আমায়। কখনোই না, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়ছি না। এবার চলো। কোথায়? বিয়ে করব। এখন? তো আবার কি অনুষ্ঠান করে তোমার বাবার বাড়ি থেকে নতুন বউ সাজিয়ে আনতে হবে? আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো কাজী অফিস। চলেন। তে আর জাংকুক পেছনে দরজা দিয়ে চলে যায়। আর এইদিকে জিমিনকে না জানিয়ে জিমিন আর সুগার বিয়েটা হয়ে যায়। জিমিনের পরিবার আর সুগার পরিবার সবাই জানতো, শুধু জিমিন ছাড়া। জাংকুক ও তে বিয়ে করে রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছে। জাংকুকের অনেক দিনের ইচ্ছা ছিল তের সাথে এইভাবে হাঁটার, আর সেই ইচ্ছাটা আজ পূর্ণ হলো। ল্যাম্পপোস্টের আলোতে জাংকুক তের মায়াবী মুখখানা দেখছে। তার কতদিনের ইচ্ছা আজ পূরণ হলো। এখন থেকে উড়তে শুধু ওড়ি, যা সে রোজ আল্লাহর কাছে চাইতো। জাংকুক তেকে রাগানোর জন্য বলে, ইস, ভেবেছিলাম জিমিনের মতন সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব, আর এখন কিনা সে আবার পুরনো বউটা গলায় ঝুললো। কি বললেন আপনি? আপনি থাকুন, আমি যাব না আপনার সাথে। আপনার নতুন বউ চাই, তাই না? আমি আমার বাড়ি চলে বলে তে জাংকুকের গাড়িতে না উঠে হাঁটতে শুরু করে। এই রে, মহারানী তো ভীষণ রেগে গেছে। এই বউ, আমাকে রেখে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও যাব। একদম আমার কাছে আসবেন না। তাই বললে হয় জান? একবার না, দুইবার বিয়ে করা বউ তুমি। এখন আর কিছুতেই ছাড়ছি না। বলেই তেরা হাত টেনে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে আর তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।